আলহামদুলিল্লাহ আজকে আমাদের সমাপনীর পরীক্ষা শেষ প্রান্তে পৌঁছে গেছে। আমাদের ছাত্রীরা শুরু থেকে নিয়ে এ পর্যন্ত অনেক কষ্ট করে পরীক্ষা দিয়েছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে 2024 সালে সমাপনী পরীক্ষা দিয়েছেন, আল্লাহ তাদের মনের আশা কামনা যেন পূরণ করে দেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং দেশবাসীর কাছে আমরা দোয়া চাই। যারা যারা আজকের আমাদের ভিডিওটা দেখবেন তাদের জন্য দোয়া করবেন যাতে করে তারা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে। এবং প্রত্যেকটা বাবা মায়ের যে স্বপ্ন নিয়ে আজকে দীর্ঘ 3 বছর বাচ্চার পিছনে কষ্ট ক্লাস করে পরীক্ষা দেওয়ার জন্য এ পর্যন্ত পৌঁছিয়েছেন, পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছেন, বাচ্চারা পরীক্ষা দিয়েছে। প্রত্যেকটা অভিভাবক গার্ডিয়ান যে মনের আশা নিয়ে বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াশোনা করাইছেন এবং 3 বছরের ফলাফল আজকের শেষ দিন। তো আমরা প্রত্যেকেই যারা ভিডিওটা দেখছি আমরা তাদের জন্য দোয়া করি, দোয়া করব তাদের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য, তাদের ভবিষ্যৎ সুন্দর হওয়ার জন্য, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে পথযাত্রা শুরু করেছেন সে শৈশবকাল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়েকে প্রত্যেকটা ছেলেকে আলেম হিসাবে কবুল করেন এবং প্রত্যেকটা মেয়েকে যাতে করে পদ্মানিশিনী এবং আলেমা হিসাবে আল্লাহ তাআলা যেন কবুল করেন, দ্বীনের খাদেমা হিসাবে কবুল করেন, ছেলেদেরকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করেন, যাতে করে তাদের মাধ্যমে পুরা বিশ্বজগৎ ইলমের যে নূর, ইলমের যে রৌনক, এগুলা প্রত্যেকটা পাড়া মহল্লায় গ্রামগঞ্জে সবাই যেন উপকৃত হতে পারে। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন প্রত্যেকটা ছেলে মেয়েকে ইলমে লাদুন্নি দান করেন এবং উপকারী এলেম, যে এলেম দ্বারা জাতি উপকার হবে, যে এলেম দ্বারা প্রত্যেকটা মানুষের উপকার হবে, এরকম এলেম আল্লাহ তাআলা যেন তাদেরকে দান করেন। আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা তাদেরকে যেন আলেম এবং প্রত্যেকটা মেয়েকে যেন আলেমা হিসাবে কবুল করেন। তো আজকে আমাদের যেহেতু শেষ পর্যায়ে পরীক্ষা শেষ প্রান্তে পৌঁছে গেছে, আমরা একটু পরে আমাদের ছাত্রছাত্রীরা আমাদের থেকে বিদায় নিয়ে নেবেন, আমরা তাদেরকে বিদায় দিয়ে দিব। তো এই মুহূর্তে আপনাদেরকে আমি এই যে আমাদের বাইতুস সালাম দক্ষিণ করিমপুর বাইতুস সালাম ইসলামী রিসার্চ সেন্টারের আজকের এই পরীক্ষার হল কেন্দ্রের অবস্থা আপনাদের কাছে উঠিয়ে ধরলাম। এই যে আমাদের ছাত্রীগুলা, আমাদের ছাত্ররা মাশাআল্লাহ খুব ভদ্রতার সহিত এবং খুব নম্রতার সহিত সেই শুরু থেকে নিয়ে পর্যন্ত আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে কখনো দুর্ব্যবহার হয় নাই, আমরাও তাদের সাথে কখনো দুর্ব্যবহার করি নাই। যথেষ্ট আমরা নিজের সন্তানের মতো দেখাশোনা করেছি এবং স্নেহ করেছি। জানি না কতটুকু আমরা তাদের আজকের এই সমাপনী পরীক্ষার শেষ পর্যন্ত যে এরা কষ্ট করে পরীক্ষা দিতে আসছে, আমরা কতটুকু তাদের হক আদায় করতে পেরেছি এবং কতটুকু তারা আমাদের থেকে নিতে পেরেছে সেটা আসলে আমরা নিজেও বুঝতেছি না। কিন্তু আমরা যথেষ্ট নিজের যতটুকু সাধ্য ছিল ততটুকুই আমরা চেষ্টা করেছি এবং আমাদের ছাত্রছাত্রীরাও মাশাআল্লাহ, জানি না অন্য অন্য হল কেন্দ্রের অবস্থা কি, আমরা কিন্তু দেখি নাই, জানি না। আমি এতটুকু আজকে এই বাইতুস সালাম ইসলামী রিসার্চ সেন্টার হল কেন্দ্র 49 নম্বর হল কেন্দ্র থেকে বলতে চাচ্ছি, আমি মোহাম্মদ ইমাম হুসাইন আশরাফি, আমার দেখা মতে এ পর্যন্ত তারা কখনো আমাদের যারা দায়িত্বশীল রয়েছেন, দায়িত্বরত অবস্থায় রয়েছেন, হল সুপার, পরীক্ষক
কারোর সাথে তারা কখনো দুর্ব্যবহার করেননি। তারা খুব সুন্দর সুশৃঙ্খলভাবে তারা পরীক্ষার আঞ্জাম দিয়েছেন এবং পরীক্ষা শেষ করেছেন। তো শেষ পর্যায়ে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনাদের কাছে আমার রিকোয়েস্টটা হচ্ছে এই বাচ্চাগুলোকে যে জান্নাতি পরিবেশে দেখতেছেন, আল্লাহ তাআলা যেন এদেরকে মৃত্যু পর্যন্ত এরকম জান্নাতি পরিবেশে তারা থাকতে পারে, তারা চলতে পারে, তারা নিরাপদে চলতে পারে। বিশেষ করে আমাদের যে মেয়েগুলো রয়েছে তারা যেন নিরাপদে পড়ালেখা করতে পারে, সেই ব্যবস্থা যেন আমরা প্রত্যেকটা গার্ডিয়ান, প্রত্যেকটা অভিভাবক যেন এদের ব্যবস্থা করতে পারি। সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা সঠিক সিদ্ধান্ত নেব, চেষ্টা করব আমরা যে মেয়েগুলোকে যেরকম প্রতিষ্ঠান আছে খোঁজ নিয়ে যেখানে শুধু মেয়েরা পড়ালেখা করে ছেলেরা নেই, যেখানে শুধু ছেলেরা পড়ালেখা করে মেয়েরা নেই, এরকম পার্থক্য করে আমরা ইসলাম যদি ইসলামের মতো রাখতে চাই, ইসলামের পথে চলতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই কম্পেয়ার করে আমাদের বাচ্চাদেরকে পড়ালেখার জন্য ব্যবস্থা নিতে হবে। সেটা হচ্ছে মেয়েদেরকে অর্থাৎ বর্তমানে কিছু মাদ্রাসা আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেছে, সেগুলো হচ্ছে মেয়েদের জন্য এক্সট্রা মহিলা মাদ্রাসা আর ছেলেদের জন্য হচ্ছে এক্সট্রা পুরুষ প্রতিষ্ঠান। তো জি, ওগুলো আমাদেরকে কম্পেয়ার করে যাতে করে আমরা আমাদের ছেলে মেয়েদের পড়ালেখা করানোর যে সিদ্ধান্ত সেটা নিতে পারি। এই জন্য আমি আপনাদের কাছে বিশেষভাবে এই বিষয়টা অনুরোধ থাকবে। তো এদিকে দেখতে পাচ্ছেন আমাদের আজকে এই সমাপনী পরীক্ষার শুরু থেকে নিয়ে পর্যন্ত যিনি কষ্ট করে আসছেন, যিনি অনেক অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে চেষ্টা করে আসছেন পরীক্ষার নিয়ন্ত্রণ রাখানোর জন্য, পরীক্ষার যথাযথ যে নিয়ম শৃঙ্খলা, নিয়ম কানুন